نحمده ونصلي على رسوله الكريم. بسم الله الرحمن الرحيم. المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا. سورة الكهف 46 নম্বর আয়াত। وقال علي المرتضى رضي الله تعالى عنه: رضينا قسمة الجبار فينا لنا علم وللأعداء وللكفار وللجهال مال. الدنيا جيفة وطالبها كلاب. दुरूद शरीफ पढ़ें। अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि व नस्तगफिरुका व नतूबु इलैक। मौला ए फातिर दरबार कलिमत शुक्र अदा करब अल्हम्दुलिल्लाह। আমরা নিজে নিজে অনেক কাজকে নেক কাজ মনে করি, আর নিজে নিজে অনেক কাজকে নিজের জন্য মনে করি এটা আমার জন্য বদনসিব, এটা আমার জন্য খারাপ বই এনেছে, এটা আমার জন্য কুফল। এটা আমাদের ধারণা। কোরআন কি বলে? আমরা সন্তানকে আর মালকে মনে করি দুনিয়ার জন্য বড় একটা সম্পদ। মেয়েদিগকে, মহিলাদিগকে মনে করি আমার জন্য একটা বোঝা। এটা শতকরা ৯৮ জনের ধারণা। বলেন কয়জনের ধারণা? আমি যে আয়াতটা পড়ছি সূরাতুল কাহফ ১৫ নম্বর পারা ৪৬ নম্বর আয়াত। আল্লাহ কয় বাহ্যিক সন্তান আর মাল হায়াতে দুনিয়ার জিনত, বাহ্যিক। তবে এটা জায়গায় জায়গায় তোমাকে বেইজ্জতি করবে, বিপদটা নেই। ওয়াল বাকিয়াতুস সালিহাত, আর যেটা বাকিয়াতুস সালিহাত, বাকিয়াত মানে থাকবে, সামনে কাজে আসবে, কবরে আসবে, হাসরে আসবে, জান্নাতে আসবে, ফুলসারাতে আসবে, মৃত্যুর পরে আসবে। এটা বাকিয়াতুস সালিহাত। খায়রুন ইনদা রাব্বিকা, আল্লাহর কাছে বালা, সাওয়াবান ওয়া খায়রুন আমালা, দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। সুবহানাল্লাহ। বাকিয়াতুস সালিহাত কি? আল্লাহ কওয়াল বাকিয়াতুস সালিহাত, বাকিয়াতুস সালিহাত ইনদা রাব্বিকা খায়রুন সাওয়াবান আমালা। কি এটা? এক নম্বর ব্যাখ্যা হয়েছে, বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এটা বাকিয়াতুস সালিহাত। নম্বর ২, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নম্বর ৩ নম্বর, ওই নেককার মেয়ে যারা তোমার ওরসে জন্ম হয়েছে, নামাজি বানাইছো, দিনদার বানাইছো, ফরদানশীল বানাইছো, একজন ভালো স্বামীর সফর্দ করছো, এই মেয়ে তোমাকে টানিয়ে জান্নাতে নিয়ে যাবে। ওয়াল বাকিয়াতুস সালিহাত। ৪ নম্বর, ৫ বেলা নামাজ। বলেন ৫ নম্বর, যে কোনো নেক কাজ করার নিয়ত করা। বলেন নেক কাজ করা, করতে পারি নাই সেটা ভুল, নেক কাজ করার নিয়ত করা। ৬ নম্বর, যে কোনো নেক কাজ, যে নেক কাজ করি নষ্ট করি না, নামায় আমলে বাকি দিছে। অনেক সময় নেক কাজ করি কি হইয়া যায়, কারো ১০ টাকা দিছি, খোড়া দিছি, নষ্ট হয়ে গেছে। কেন? খাবে, খোড়া দেয় না, নষ্ট হয়ে গেছে।
লা তুবতুলু আমালাকুম বিল মান্নি ওয়াল আযা, কষ্ট দিয়ে খোঁড়া দিয়ে তোমাদের নেক কাজ নষ্ট করিও না। ছয়টা বলছি, বাকিয়াত সালিহাত কয়টা বলেন? আবার বলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আল্লাহু আকবার। চারটা আমলের সমন্বয় যে ব্যক্তি সকাল বিকাল 100 বার এই আমলটা করবে, বিকেলে 100 বার করবে, তার জন্য জান্নাতের 8টি দরওয়াজা খোলা হবে। এটা বাকিয়াত সালিহাত। নম্বর 2, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যত বড় টেনশন, যত বড় বিপদ, যত বড় সমস্যা, হাদিসে আছে ইন্না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দাওয়াউন লিমিআতি দাইন আইসার ওয়াল হাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100টা রোগের ওষুধ, সবচেয়ে সস্তা রোগ, সবচেয়ে সহজ রোগ টেনশন রোগ। এরপর টেনশন রোগের ওষুধ নাই, আসেনি? বলেন, টেনশন রোগের ওষুধ আসেনি? কি বলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপর মুহাম্মাদুর সাল্লাল্লাহু। কে যদি বলি যে টেনশন রোগের ওষুধ নেই, সে হাদিস অস্বীকার করল। টেনশন রোগের ওষুধ আসেনি? কি বলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা। এটা হলো 2 নম্বর বাকিয়াত সালিহাত। যেই কাজগুলা মৃত্যুর পরে কাজে আসবে, কবরে কাজে আসবে, হাসরে কাজে আসবে, ফুলসিরাতে কাজে আসবে, হাউজে কাউসারে কাজে আসবে, জান্নাতে কাজে আসবে, 6টা কাম। 3 নম্বর, ওই নেককার মেয়ে, ছেলে নয়, ছেলের কথা পড়ানো কোরআনে, নেককার মেয়ে সন্তান দিনদার ফরজদার বানাইয়া একটা স্বামীর সুপুর্দ করছ, এই মেয়েটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। বাকিয়াত সালিহাত। মাইয়া হইলে তো নারাজ, ওই কথা কয় না, মাইয়া হইলে নারাজ। তো হুজুর 3 হইছে আর 1 হইছে, হাতে মাইয়ার দোষ, দেখ তোর দোষ দিতে আর না, মাইয়ার দোষ, মাইয়ার দোষ কি লাগে? কম বক্ত কমাইলে মাইয়া হইলে মাইয়া বাপ করবো, জামাইও বাপ করবো, ওই কথা কয়। আর হলো হইলে হুতুর করে বাপ বলে, হুতু তো কয় না, বুঝলেন? খুব কম হুতে বাপেরে বাপ কর, হুতুর গোড়া কম কর। আর মেয়ে তো বাপেরে বাপ করবে, আর জামাইও তুই করবো, তুই বেশি না হাওল করে গেল। বাকিয়াত সালিহাত। 4 নম্বর বলেন, 5 বেলা নামাজ। বহু আমল করি, স্তূপ দিয়ে নিলাম, নামাজ নাই, এই ইবাদতে কোনো দাম নেই। 5 নম্বর, নেক কাজ আসলে সাথে সাথে নিয়ত করা হয়, রে আমি করতাম পারিয়েন না, মনে চায় আমার নেক কাজটা করতে, এটাও বাকিয়াত সালিহাত। আলহামদুলিল্লাহ। 6 নম্বর, এই আমল, যে আমলটা বাকি থাকে, বলেন যে আমলটা কোরআনে কমান যা আবিল হাসানাতি ফালাহু খায়রু আশারু আমসালিহা। নেক কাজ করি নষ্ট করি এলাইছে, এটার কোনো দাম নাই। নেক কাজ করি বাকি দিছে, যে নেক কাজটা নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, প্রতিটা নেকের পরিবর্তে কমপক্ষে 10টা নেক দেওয়া হবে। এবারে দিতে দিতে 7,000 7 লক্ষ গুনতে কোটি পর্যন্ত দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে বাকিয়াত সালিহাত কয় জিনিস? 6 জিনিস। বল কয় জিনিস? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এবারে আসেন প্রথমটা, আল মাল ওয়াল বানুন। সম্পদকে মনে করি বহু কিছু, সম্পদ দুনিয়াতে বেইজ্জতি হওয়ার, নষ্ট হওয়ার, ধ্বংস হওয়ার একমাত্র কারণ সন্তান। 2 নম্বর হচ্ছে সম্পদ। 2 নম্বর কি? খুব খেয়াল করে বলবেন। 2 নম্বরটা আগে কই, সন্তানেরটা ঘরে কোনো সময় দেখলে হয়তো আগামী জুমা। হযরতে সাইয়্যিদানা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে যাচ্ছিল,
কথা কয় না। কে নবী না উম্মত? যে ঈসা আবার কিয়ামতের আগে উম্মত হইয়া না নবী হইয়া? উম্মত হইয়া। এখন কোন আকাশে? চতুর্থ আকাশে। মা কাতালুহু ওয়া মা সালাবুহু, তারা তো জবে করতে ভাঙি দিয়েছে, আল্লাহ না ঠিক ওয়ালাকিন সুববিয়া লাহু, তোরা ধোঁকা খাইছ। তোরা কি খাইছ? বাররাফাহুল্লাহ, আমি আল্লাহ তাকে আসমানে। তো সফরে যাচ্ছে, সফরে যাওয়ার টাইমে 3টা রুটি খাদেমের কাছে দিছে। কোগা তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদেমের কাছে 3টা রুটি দিয়ে জুররত ছেড়তে গেছে গাছের আড়ালে। খাদেমের লাগবে ফেডের বুক আতে 3টা রুটি খেয়ে দিয়েছে। আছে না ব্যাগ কমানোটা খাতে সেরকম আমার ব্যাগ খাতে না খাতেন। আজকে সকালে আগে গোছানো হয়ে গেল, মাদ্রাসা বন্ধ তো, পুরা মাদ্রাসা বন্ধ, শুধু ঘটনা বলা। তো হযরত ঈসা আলাইহিস সালাম আসছে, আসিত চলো কিছু দূর যাওয়ার পরে রুটি দাও। রুটি কোনা হ্যাঁ তোর কাছে না রুটি দিছে, খোদার কসম আর রুটি সৌদ দেয় তুই খেয়েছ না? মিথ্যা কথা বলতে ঈসা আলাইহিস সালামের কি মৃত্যু। খাদেমেরা যদি লুবি হয় যা হয়, আমাদের বাংলাদেশেও কিছু আলেম ওলামা খাদেমের তালে ঘড়ি শেষ হয়ে গেছে। আমি মকর মানুষ ছোট হয়ে গেলে খাদেমের তালে ঘড়ি নেই, আমি খুব দূরে রাখি। আমাদের বড়রাও খাদেমের তালে হয়ে ধ্বংস হয়ে গেছে। আমার বেয়াইয়ের আর বড় খাদেমের তালে হয়, হাতের বিশ্বাস করছে এমন দিছে মুক্তি নিলেন সারা অবস্থা খাদেমের তালে হই $10,000 লইয়া হাতে ভাগি গেছে। এরকম বহু ঘটনা বলা আছে। ওই সাদা সিধে মানুষ তো মনে করছিল হাতে বালা, এই বালা মনে করণে আমি রুটি দেখিও না খাইও না, আপনি মিথ্যা করে বলতেছেন, খোদার কসম আমি রুটি খাই না। ঈসা আলাইহিস সালাম আর কি করবে? এখন খাদেম সাদা সবারও কিনে উপায় নেই, এরা বানাইতেছে। যেতে যেতে এক জায়গায় বসছে, কালামটা লাগতেছে, দেখতেছে বড় বড় 3টা পাহাড়, বড় বড় 3টা পাহাড়। আয় আল্লাহ, আমরা তো অবাক মানুষ, এই 3টা পাহাড়কে সম্মত পরিণত করে দেন। সাথে সাথে 3টা পাহাড় সম্মতে রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিচ্ছা নয়, কিতাবের ঘটনা। কিছু কিচ্ছা আছে জালখানি, ওর কথা কয় না, এটা কিতাবের কথা, হাদিসের কথা। সাথে সাথে 3টা পাহাড় কি হয়ে গেছে? এবার ঈসা আলাইহিস সালাম ভাগ করেন, একটা হয়েছে আমার, একটা হয়েছে তোর, একটা হয়েছে যাতে, আর দুটি গেছে তার। কথা বুঝেন না কথা কি? এখন একটা হয়েছে আমার, একটা হয়েছে তোর, আর একটা হয়েছে যাতে আর। আচ্ছা তো হুজুর কথা কেন কইতাম, এই রুটি তো আমি না খাইছি, সে সময় লোকে খাইলেছি, একবারে সত্য কথা, রুটি আমি খেয়েছি। যা তাহলে তোর 2টা, আর আমি কি করুম? এটাও তো মালিক কয়টা? খাদেম কয়টা পাহাড় স্বর্ণের মালিক হয়েছে? ঈসা আলাইহিস সালাম তুই আজকে তো আমার খেদমত দরকার নাই, তুই সম্পদের মালিক বানাই দিছি, এইগুলো লইয়া তুই চলাফেরা কর, আমি গেলাম। খাদেম ঈসা আলাইহিস সালামের ওই স্বার্থের বিরুদ্ধে ছাড়ি দে, যান আপনি আপনার হাতে যান, হাতে বউ এগুলো পড়া দিতে আছে, কি দিতে আছে? এখন রাস্তা দিয়ে এক ডাকাতের দল আছে, আসি দেখে যে স্বর্ণের পাহাড়, কার রে? তো আমার। এবারে এতক্ষণ যেগুলো নিতে হবে, ধর টাকা লই যাও বাজারে, তুমি খান লইয়া আমবল্লা যা আগে যেগুলো কি করবো এটা পরামর্শ করবো, হাতে বাজারে গেছে টাকা লই। এরা হচ্ছে ডাকাতের দল। এখন এদের থেকে উদ্ধার করতে হলে এগুলো খানাতে বিষ নিয়ে দিতে, বিষ নিয়ে দিলে এগুলো খাই মরি যাব, আর আমার স্বর্ণের পাহাড় এরা নিতে হইত না। হাতে খানাতে বিষ নিয়ে যায়, এগুলো মশলা করছে। হাতের তুই নিতে হইলে হাতের এলে আমরা বিজ্ঞানী জব করে দিব, গলা থেকে মারিয়ে গলা দিবি মারিয়ে রাখবো বস, আর এখানে তো কেউ নাই। হাতে আয়বার লগে লগে দরিয়ে হাতে মারিয়ে গেছে।
এটা কথা মারিয়ে লেছে হয়ে গেছে। এবার এইগুলো তো বাস মজা করে খানা খাই যায়, খানা খাই এগুলো মুচ্ছে কেমনে বিষটাই আর হাতে হচ্ছে সম্পাদন বসে। এবারে ডাকাতেরও এখানে ভরে দিয়েছে, স্বর্ণ জায়গা ভরে দিয়েছে, আর খাদেমও ভরে দিয়েছে। কিছুদিন পরে ছেলেছিলাম আবার ওই রাস্তা দিয়ে যেতে আসে, ওর কথা ভুলে গেছে। কে যেতে আছে? ছেলেছিলাম যাইতেছে, দেখতেছে আহা খাদেমও মারা আর কতগুলো মানুষও মারা। বুঝলেন না কথা? এটা হচ্ছে সম্পদ লোভের পরিণতি। যত মানুষ সম্পদের লোভ করছে তারা দুনিয়াতেও বেইজ্জতি হবে, আখিরাতেও বেইজ্জতি হবে যদি হারামের মাধ্যমে যদি উপার্জন হয়। যদি হালালের মাধ্যমে উপার্জন হয় ঠিক আছে, এটা মামদুহ, এটা প্রশংসনীয়। হারামের উপার্জন করবে নিশ্চয় আপনি দুনিয়াতে বেইজ্জতি হবে। হালালের টাকা পাইতেন না, কথা কয় না। অপরের সম্পদকে নিজের সম্পদ মনে করবেন আর আপনি খুব আরামে চলবেন না। আল্লাহ আল মালু বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ এবং সন্তান, বলেন সম্পদ সন্তান এটা হায়াতে দুনিয়ার জিনত সৌন্দর্য। তবে এই জিনত দুই দিনের। अरे पता कहना इकबाल बोले 2 दिन का ये दौलत खाना, 2 दिन का ये माल खजाना। दौलत खाना মানে সন্তান, মাল খাজানা মানে মাল। 2 दिन का ये दौलत खाना, 2 दिन का ये माल खजाना। हुकूमत पाकर भूल न जाना, हुक्म खुदा पर चल रे बंदे, राह खुदा पर चल। 2 দিনের সম্পদ আর সন্তান পাইয়া তুমি বাহাদুরি করিবা, হুঁশিয়ার, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। যদি বাকিয়াতুস সালিহাত অর্জন করতে পারো, নেক মেয়ে যদি তুমি উপার্জন করতে পারো, যদি জন্ম দিতে পারো, 5 বেলা নামাজ পড়তে পারো, নেক কাজের ইবাদত করতে পারো, আমল করে টিকে রাখতে পারো, লা হাওলা করতে পারো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করতে পারো, মনে রাখো মৃত্যুর পর থেকে তোমার শান্তি শুরু, জান্নাত পর্যন্ত তার সিলসিলা জারি থাকবে ইনশাআল্লাহ। সন্তান নিয়ামত ন গজব। আপনারা এখানে যারা আছেন সত্য কথা বললেন, বেইজ্জতি যা হয়েছেন মাইয়ার কারণে কম হয়েছেন, হোলার কারণে বেশি হয়েছে। হোলা হরালে করে না, আরে কথা বলবে না, হোলা দিয়ে না হাতে হয় চুরি ধরা গেছে, নয়তো ফেমা ধরা গেছে, নয়তো একটি দিন ধরা গেছে, আরে কথা কয় না রে, নয়তো সাদাবাজির ধরা গেছে, নয়তো হাতে হাতে আলো গেছে, নয়তো হাতে লস করছে। আমনে ন আমিও কথা কয়, আমনে ন আমিও একদিন দিন একদিন ধরে হোলার কারণে। কার কারণে? আরে হোলারা তো হুজুরে আমগুলো কি জানেন, আমগুলো দুই গেলেছেন আয় করনো কোনে কইছে, আরে কথা কখনো কইছে আয় কইছে। মেয়েদের কারণে বেইজ্জতি হয় শতকরা 5 জন, ছেলেদের কারণে বেইজ্জতি হয় শতকরা 95 জন। এইভাবে যদি নবীর যুগ থেকে যদি নাকি টানি আনি, তাহলে সব জায়গায় যত জায়গায় সন্তানের কারণে বেইজ্জতি হয়েছে, সন্তান ইয়া ছেলে মেয়ে ন, সন্তান ইয়া কি আছে ছেলের লাগে ভাগ রয়েছে কিনলে। বহু ঘটনা আছে আমাদের বড় যারা বর্তমানে আছে, গত 10 বছর আগে চলে গেছে, 100 বছর আগে চলে, যত জনের যত সমস্যা ছেলের কারণে। আমি নাম বলবো না, নাম বললে এখন মোবাইলে পুরা দেশে ছড়িয়ে যাবে। কালকে মাগরিবের নামাজ পড়ছি ঢাকা টিটিফেরা মসজিদে, মাগরিব নামাজ পড়ি বসে, আমি তো কোরআন শরীফ ইমাম সাহেব ধাইয়া আছে হুজুর আপনাদের ছিলি, এমনি ছিলেন আপনার ওয়াজ শুনছি এমনি এমনি দেখি না মোবাইলে যাইতে। তারপরে আমরা মাত্র ডিম লাইনে তো নেমছি, কিছু খাওয়ানোর দরকার, বড় খাইছি আমরা 2 জন, চা খাইছি, যাক ভালো হয়েছে, শুনছে যে ভালো হয়েছে, এটারও উপকার আছে। তো গেলে কইলাম আর কি, পরে আবার এখানে সেই ফজর করছে জমাত পাইনি, আমরা রুমে জমাত করছি। এক কারণে হেরা দিয়েছি এই বিয়ের কথা কইয়ের ফেতনা, এই ফেতনারে আবার সেটাম দিয়েছি, লম্বা ঘোড়া কথা এখন আর কইলাম।
যেগুলোর কারণে নিজে সমস্যা হয়েছি আবার ছাইটা গেছি, নাতি এসে নাতি থেকে গেছি, ওর কথা কয় সাইটে যেতে লাগবে। আল্লাহ কোরআনে কয় ইন্নামা আমওয়ালুকুম, বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সন্তান যদি পুরুষ হয় আর মাল যদি হারাম হয় ফিতনা। এই সন্তানের সুয়ের কারণে আর অবৈধ সম্পদের কারণে কবর থেকে মৃত্যু থেকে তোমার জায়গায় জায়গায় বেরিয়ে জায়গায় জায়গায় তোমার বেরিয়ে। এটা আমার কথা না, কোরআনের কথা। তো তারা যদি মেয়ে তিন গেলে তাকে সেরে গেলে দোয়া করেন, সেরে গেলে আজ গেলে দোয়া করেন, ওই হুতুল্লা দোয়া করিয়েন না। বলে আমরা তো মানে হুতে সেরে গেলে আল্লাহ দিচ্ছে, আল্লাহ পরীক্ষায় যদি পাস করিতে পারো, ওরা কথা করেন। পাস না করলে বড় বিপদ, পাস না করলে বড় বিপদ, কথা পায় না। কান্না বলে ও আজ দিন পরিবর্তন হয়েছে, হয়েছে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে, আমিন আমিন। বাকিয়াত সালেহাত কয় জিনিস? জোরে বলেন কয় জিনিস? তাই সকাল বিকাল কমপক্ষে 100 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। কে কে চেষ্টা করবেন হাত তুলে ইনশাআল্লাহ। 100 বার করতে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট। কয় মিনিট? সকালে 3 মিনিট, বিকালে 3 মিনিট করতে পারতেন না, নিজের লাভ সব তো করতেছেন, সব সারে খারে যাবো, পারবেন না ইনশাআল্লাহ। আর যদি টেনশন হইয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 100 রোগের ওষুধ সবচেয়ে সহজ রোগ হলো চিন্তা রোগ, টেনশন। কি যত মানুষ স্টক করে কিসের কারণে? টেনশনের কারণে। লা হাওলা বড় টেনশন মুক্ত করে দিল আল্লাহ রাব্বুল আলামিন। ঘুম আসে না, তাসবিহ হাতে লো, বড় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। টেনশন লাগে, বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। টেনশন দূর হবে কার কথা? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওষুধ আছে আমার কাছে, আমি ব্যবহার করি না, তো রোগ তো ভালো হবে না। ওষুধ পকেটে থাকলে হবে না, বক্সে থাকলে হবে না, এটা ব্যবহার করতে হবে যদি রোগ থেকে খালাসি পেতে হয়, নিস্তার পেতে। 5 বেলা নামাজ পড়বো ইনশাআল্লাহ। ও যুবকেরা বলো 5 বেলা নামাজ পড়বো। যে কোনো নেক কাজ আসে আমল করার জন্য নিয়ত করবো। বলো যে কোনো নেক কাজ আসে আমল করার জন্য কি করবো? যে কোনো নেক কাজ করবো এটা যেন বাকি থাকে, যেন কি না হয়, নষ্ট না হয়। নামাজ পড়লাম নষ্ট হয়ে গেছে, দান করলাম নষ্ট হয়ে গেছে, ইবাদত করলাম নষ্ট হয়ে গেছে, বদলে দিলাম মাইনে পেলাম না, বদলে দিলাম পয়সা পেলাম না, এটা বড় কষ্ট লাগে। ইবাদত করলাম সওয়াব পেলাম না, নষ্ট হয়ে গেছে, এই ইবাদতের কোনো দাম নাই। হাদিসে আছে খায়রুল আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। অল্প আমল করো, অল্প আমল করো, দৈনিক করো, নষ্ট করিও না, এটা তোমার জন্য নাজাতের উসিলা হবে। আখলিস দীনাকা আই আখলিস ইবাদাতাকা আখলিস দীনাকা আখলিস আকীদাতাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল যদি ঠিক থাকে তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। ইবাদত করি আসমান পর্যন্ত তাল দিয়ে দিলাম, হারাম হারামের হালালের কোন তমিজ করলাম না, হাবা আম মানসুরা। কিয়ামতের ময়দানে এই আমলগুলা সবাই বাদ করে নিয়ে যাবে, আমাকে খালি হাতে জাহান্নামে চলে যেতে হবে। বলেন না আল্লাহ যে কথাগুলো বলেছি, আল্লাহ অদমকে আমল করার তৌফিক দান করুন।